রাজুকের হয়রানি রোধ ও সেবা সহজীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। আর নগরের শৃঙ্খলা ফেরাতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান গণপূর্ত সচিব। রাজধানীতে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। জনগণের সেবা নিশ্চিত ও সহজীকরণে সোমবার রাজধানীর ইস্কাটনে কর্মশালার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে অংশ নেন গণপূর্ত, ফায়ার সার্ভিস, সামাজিক সংগঠন সহ অংশীজনরা। উঠে আসে সমস্যা ও সীমাবদ্ধতার নানা বিষয়। প্রথম দিকে দূরদর্শিতার অভাবের কারণে এটা তৈরি হয়েছে। রাজধানী ঢাকার বাসযোগ্যতা ফেরাতে প্রকৃতি নির্ভর পরিকল্পনার পরামর্শ দেন নগরবিদরা। অনুমোদন নেয় না কেন? তার মানে আমি যে নীতিমালাটা করে রেখেছি সেখানে অনুমোদন নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। জনগণকে ভোগান্তি দিয়ে আপনি কখনোই কৃতিত্বপূর্ণ সেবাদানকারী সংস্থাপন্ন হতে পারবেন না। এ সময় আন্তরিকতার সাথে সেবা প্রদানে রাজুক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান গণপূর্ত সচিব। আমি যদি সরকারি চেয়ারে বসে বিশ্বাস করি যে এখান থেকে আমার বেতনের বাইরে আরো কিছু ইনকাম করবার সুযোগ আছে এবং সেটা যদি আমি করতে থাকি তাহলে বদলের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। মানুষের প্রতি ভালোবাসা ব্যতীত কোনো ক্রমেই ভালো সেবা দেওয়া সম্ভব নয়। রাজুকের সকল সেবা ডিজিটালাইজেশন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। একটা কমপ্লিট প্যাকেজ থাকবে এবং এমন একটা জিনিস হবে ইনশাল্লাহ যে কেউ যদি একটা ফ্ল্যাট কিনতে চায় সে তার বাড়িতে বসেই এই যে একদম আর্কিটেক্ট সাহেব বলছেন সে চেক করতে পারবে যে এই বিল্ডিং এ ফায়ার মানে সিস্টেম ঠিক আছে কিনা, তারপরে হলো যে এটার স্পেস কত, সমস্ত কিছু ওখান থেকে সে কার্যক্রম করতে পারে। এবং ফ্ল্যাট এবং প্লট হস্তান্তরের যে মানে জটিল জিনিস এগুলো আমরা আসলে সহযোগিতা করব। রাজধানী ঢাকার শৃঙ্খলা ফেরাতে সমন্বিতভাবে কাজ করার দাবি জানান অংশীজনরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।